কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে দুধ তরি ছাই পুড়ে গেল হাত। মনে আছে গোলাম মোস্তফার লেখা কবিতাটি? আমরা যত বড় হচ্ছি তত আমাদের জীবন হয়ে যাচ্ছে ব্যস্ত। এই ব্যস্ততার মাঝখান থেকে আমরা একটা দিন বের করে গ্রাম্য পরিবেশে করে ফেলেছিলাম বনভোজন। আর এই বনভোজনে আমরা আমাদের পরিবারের সাথে অনেক অনেক মজা করেছি। আমরা সকলে চাইলেই একদিনের জন্য কোথাও বাইরে গিয়ে রিসর্টে খাওয়া দাওয়া করতেই পারতাম, সেটা একটা অন্যরকম ফিল আনতো। কিন্তু এই যে আমরা অনেক দিন পর বনভোজন করলাম, মনে হচ্ছিলো আমরা যেন আমাদের শৈশবটাকে ফিরে পেয়েছি। এই মাঠের মধ্যে আনন্দ করা, আলপথ দিয়ে হাঁটা, একসাথে সবাই মিলে কাজ করা, এগুলো কিন্তু কোনো দামি দামি রিসর্টে বা কোনো জায়গাতেই হবে না। আর আমাদের যে ফটো আর ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড, এদের জন্য কিন্তু আমাদের আলাদা কোনো সেলফি জোন বা কিছুর প্রয়োজন হয়নি, কারণ পরিবেশ ছিল এত সুন্দর, নির্মল। আমাদের আজকের বনভোজনের লোকেশন ছিল আমাদের কিন্নাহাট থেকে কিছুটা দূরে একটা কতুলঘোষা নামে গ্রামে। একদম গ্রামের শেষ প্রান্তে এই স্পটটা আমরা চুজ করেছিলাম। একদম পিসফুল একটা জায়গা ছিল। আর আজ আমাদের একটা ইচ্ছা পূরণও হয়েছে, যেটা হচ্ছে একদিনের জন্য এই কৃষক বন্ধুদের মতো কাজ করা, যেটা ছিল ভীষণ ডিফিকাল্ট, বাট স্টিল উই জাস্ট এনজয়েড ইট। আর এই লোকেশনটা এত ফাঁকা ছিল, মানে কোনো রকম বক্স বা এরকম কিছু সাউন্ড আমরা ইউজ করিনি। খুবই ভালো লাগছিল নিজেদের মতো সময় কাটাতে। তো আজকের মতো এইটুকুই, টাটা।